তিনি কোথায় বসে খেলছেন, তার খেলার জায়গাটা কোথায়? রাসলীলাটা তো বাবা আমাদের ভাগ্যবশে একবার হয়ে গেছে ওই বৃন্দাবনের মাঠে, হঠাৎ বারবার হবে না। তা ভগবানের খেলার চিরস্থায়ী জায়গা কোনটা? ওই যে গোলক ধাম। আর শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, হাসিছ খেলিছ তুমি আপন মনে, হাসিছ খেলিছ তুমি আপন মনে, নিরজনে প্রভু নিরজনে, আচ্ছা বাবা, ভগবান যে খেলছেন তা তার খেলনা কোনগুলো? আমরা তো ছোটবেলায় অনেক কিছু নিয়ে খেলেছি। ছোট ছোট বাচ্চা ছেলেরা ক্রিকেট নিয়ে খেলে, ফুটবল খেলে, কত খেলনা রয়েছে। ভগবানেরও তো ঠিক তেমনি খেলনা রয়েছে। ভগবানের খেলনা কোনগুলো? কোনো দোকানদার কি পারবে বাবা ভগবানকে খেলনা বানিয়ে দিতে? কোনো দোকানদারের ক্ষমতা নেই। তাহলে তার খেলনা কোনগুলো? তারকার বিশ্বসী খেলনা তব, সেই উদাসী পড়িয়া আছে রাঙা পায়রু কাছে, রাশি রাশি তারকার বিশ্বসী খেলনা তব, সেই উদাসী তারকার বিশ্বসী খেলনা তব, এই উদাসী পড়িয়া আছে রাঙা পায়রু কাছে, রাশি রাশি নিত্য তুমি হে উদার, তুমি সুখে দুঃখে অবিকার, তুমি সুখী দুঃখী ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে, বিরাট শিশুর মনে খেলিছ এ বিশ্বলয়ে, বিরাট শিশুর মনে খেলিছ। তাই বাবা, এই যে ভগবান ব্রহ্ম হত্যা পাপ খণ্ডনের জন্য যজ্ঞ করছে, এ সবই ভগবানেরই লীলা। তিনি প্রত্যেক যুগেই লীলা করেছেন। তাই যেই না অগস্ত্য মুনি বলছে, হনুমান তুমি ওই অযোধ্যায় ফিরে যাও, ফিরে গিয়ে প্রভুর সঙ্গে যজ্ঞের কাজ শুরু করো। হনুমান ফিরে গেছে অযোধ্যায়। হনুমান অযোধ্যায় গিয়ে দেখতে পায় প্রভু রামচন্দ্র ওই অষ্টম বর্ণের অশ্বের কপালে জয়পত্র লিখছে। তাই প্রভু আমার কেমন ভাবে জয়পত্র লিখছে, ওরে অযোধ্যাতে যজ্ঞ করে রাম, রাজীব লোচন
একে একে চতুর্দিকে অশ্ব করিবে। একে একে চতুর্দিকে অশ্ব করিবে ভ্রমণ। আবার চতুর্দিকে ভ্রমিতে অশ্ব, তাতে নাই কো বাধা। ওই অশ্ব বেঁধে যে যুদ্ধ না করে তার পিতা হবে গাধা। ওই অশ্ব বেঁধে যে যুদ্ধ না করে তার পিতা হবে গাধা। আবার অহংকারে লিখিলাম পত্র অখিলারপতি। অশ্ব বেঁধে যে যুদ্ধ না করে তার মাতা হয় সতী। ওই অশ্ব বেঁধে যে যুদ্ধ না করে তার মাতা হয় সতী। আবার সতী মায়ের পুত্র হলে গো অশ্বটি বাঁধিবে। অসতীর পুত্র হলে রণে পরাজয় মানিবে। ওই অসতীর পুত্র হলে রণে পরাজয় মানিবে। জয়পত্রে কি লিখেছেন বাবা? অহংকারে লিখিলাম পত্র আমি অখিলারপতি। অশ্ব বেঁধে যে যুদ্ধ না করবে তার মাতা হয় অসতী। সতী মায়ের পুত্র হলে এই অশ্বটি বাঁধিবে। অশ্বতীর পুত্র হলে রণে পরাজয় মানিবে। এই জয়পত্র লিখে প্রভু রামচন্দ্র মুনিগণকে ডেকে বলছেন, দেখুন তো মুনিগণ কেমন হয়েছে জয়পত্র, কেমন হয়েছে? বলে রামচন্দ্র, তুমি যে জয়পত্র লিখেছ, তোমার এই অশ্বের ছায়া যেখানে যেখানে পড়বে গন্ডগোল তো অবশ্যই হবে। তাই বলছি কি, তুমি এই অশ্বের রক্ষী হিসেবে কাউকে না কাউকে পাঠাও। অদূরে দাঁড়িয়েছিল ভরত আর শত্রুঘ্ন, এসে বলছে, ও দাদা, এই অশ্বের রক্ষী হিসেবে আমরা দু ভাই যাব। আচ্ছা বেশ, তাহলে সারথীকে ডেকে তোমাদের ভুবন বিজয়ী রথখানা মনের মতো করে সাজিয়ে নাও। ও সারথি হে, ভুবন বিজয়ী রথ রামের মতো মনোরথ দেখিতে সুন্দর। ও সারথি হে, ওরে সারথী সারথী বলে রাজা ডাকে ঘরে সারথি হে, ওই রথ সারথী দিলা সারথি হে, আবার সোনার পাট সোনার ঘাট সোনার পুষ্পার ও সারথি হে, আবার সোনার জালে রয়েছে কত ও মন সোনার সারথি হে, আর রথ সম্মুখে বেঁধে দিয়েছে ওরে পার্বতীয় ঘোড়া। সারথি হে, আমার ঘোড়া পালে সবেছে কত ও মন নির্মল পাটে সারথি হে, ঘোড়ার কপালে দিয়েছে ওরে নির্মল সিঁদুর। সারথি হে, আবার লোমে লোমে বেঁধে দিয়েছে ওই সরু। সারথি হে, আবার রথ সাজা দেখে প্রভু ও মনে মনে হাসে। সারথি হে, আবার
রামচন্দ্র সারথীকে বলছে, ও সারথী, তুমি তো দেখছি আমার মনের মতো করে রথ সাজিয়ে এনেছো, তো এবার আমার বানের মন্দির থেকে তুমি বান নিয়ে এসো। তাই সারথী আমার কেমন ভাবে ওই বানের মন্দিরে যাত্রা করেছে। আর তথা হতে রথ সারথী করিল গমন, ওই বানের মন্দিরে গিয়ে দিল দর্শন। আবার শালশুলার ভিন্ডি পালই ধাবি সকুঠার, ওই ঝাঁটে ঝুটি খড়গ গদা ভূষণ দিত মল্ল। আবার ৩০ লক্ষ সৈন্যগণে অসংখ্য আবার সৈন্যগণের পদ ভরে ওই গগনে ওঠে ধুলি, সৈন্যগণের পদ ভরে কাঁপি থেমে দিল। আবার সাজিতে লাগিল দুই ভাই